নমস্কার। রান্নার নতুন রসায়ন আজ একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছে। নাম হচ্ছে বান ধোসা। ধোসা আপনারা অনেকেই খেয়েছেন। এর নাম হচ্ছে বান ধোসা। বান ধোসার জন্য কি কি উপকরণ লাগবে তা চলুন দেখে নিই। প্রথমে 1 কাপ মতন সুজি নেব। এরপর এর মধ্যে দেব 1/2 কাপ দই। দই দেওয়ার পর দেব এর মধ্যে 1/2 কাপ জল। এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এই ব্যাটারটাকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা সরিয়ে মিশ্রণটা দেখবেন একটু শুকনো হয়ে গেছে। তখন ওর মধ্যে পরিমাণ মতন জল দেব। জল দিয়ে এটাকে একটা মিক্সিতে ঢেলে দেব। আর এর মধ্যে দেব স্বাদ মতন নুন। এখন মিক্সিতে এটা ভালো করে একটা পেস্ট করে নেব। এখন এই পেস্টের মধ্যে দেব 1/3 চা চামচ বেকিং সোডা। আর ধোসা বানানোর জন্য কিছু উপকরণ লাগবে, তা হলো পেঁয়াজ, গাজর, বিনস এবং লঙ্কা। এটাকে আমরা একটু ভেজে নেব। ভাজার জন্য কড়াইয়ে নেব তেল। তেল দেওয়ার পর এর মধ্যে দেব 2টো শুকনো লঙ্কা, 8 চা চামচ জিরা। লঙ্কাটা একটু তুলেই নেব, না হলে কালো হয়ে যাবে। আর দেব 1/2 চা চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা বিউলি, আর দেব 1 চামচ ভেজানো ছোলার ডাল। এখন দিচ্ছি কারি পাতা। এই সব জিনিসগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দেব লঙ্কা, তারপরে দেব গাজর। গাজরটা একটু ভাজা হলে দেব পেঁয়াজ, আর সব শেষে দেব হচ্ছে বিনস। সব জিনিসকে বেশি ভাজবো না কিন্তু। এখন এর মধ্যে দেব স্বাদ মতন নুন। এখন ওই ব্যাটারের মধ্যে এই ভাজা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। একটা সম্বরা পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে, তেল গরম হলে এর মধ্যে এই ব্যাটারটা দিয়ে দেব। একদিকটা ভাজা হয়ে গেলে আস্তে করে অন্য দিকটা উল্টে দিতে হবে। ব্যাস, দেখুন আমাদের বান ধোসা একটা রেডি। আবার পরেরটা বানাবো এইভাবে। এই ছোট্ট পাত্রটা কিন্তু ভালোভাবে গরম করে তারপরেই কিন্তু ব্যাটারটা দেবেন, না হলে ব্যাটারটা উঠবে না ঠিক মতো। ব্যাস, আমাদের একটার পর একটা বান ধোসা একদম রেডি। উপর উপর একটু মুচমুচে হবে, ভেতরটা ভীষণ নরম। আপনি চাইলেও বাচ্চাদেরকেও এটা টিফিনে কিন্তু দিতে পারবেন। এটা খেতে বাচ্চারাও খুব পছন্দ করবে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।